হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার মহিলাদের জন্য বিশাল বড় সুখবর, কারণ ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না, কেননা দীর্ঘদিন পরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোন কোন মহিলারা এই আশাকর্মী পদে আবেদন করতে পারবেন, কোথায় ফর্ম পাবেন, কত শূন্য পদ রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিন্তু পুরো বিষয়টি জানতে পারবেন না, কোন জেলায় কোন ব্লকে কত শূন্য পদ রয়েছে। এবং যদি জানতে না পারেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন না, এবং এই আশাকর্মী নিয়োগের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আবারও অনুরোধ করছি, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ, বালুরঘাট সদর, দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার আন্ডারে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পত্র নম্বর এবং ডেট 12/6/2025। এই তারিখে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, এবং বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে একবার দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে প্রথমে বলা রয়েছে, চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় নির্দিষ্ট গ্রামসমূহে আশাকর্মীর জন্য শূন্য পদে নিয়োগ। প্রধান সচিব, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গের পত্র নম্বর, এখানে বিজ্ঞপ্তি নম্বরটি দিয়ে দেওয়া রয়েছে HFW 27011/216/2018-NHM ACC Department of H&FM Part 1 14411, ডেট 16/5/2025 এর আদেশনামা অনুযায়ী এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পত্র নম্বর দেওয়া রয়েছে এখানে DHFWS/DD/2025-26/আশা/332, তারিখ 2/5/2025 অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর মহকুমার অন্তর্গত 4টি ব্লকের আশাকর্মী নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার গ্রামগুলির বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। শূন্যপদের বিস্তারিত নিচে টেবিলে দেওয়া হলো। আবেদনপত্র 20/6/2025 তারিখ থেকে সংশ্লিষ্ট BDO এবং BMOH অফিস থেকে পাওয়া যাচ্ছে। বিস্তারিত বিবরণ নিম্নলিখিত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, www.wbhealth.gov.in অথবা www.daksindinajpur.nic.in। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে কতগুলি নির্দেশাবলী দেওয়া রয়েছে, অবশ্যই নির্দেশাবলী ভালোভাবে দেখে নেবেন। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিধবা বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। 2 নম্বরে বলা রয়েছে, প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য গ্রামের বাসিন্দা হলে তার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। 3 নম্বর, সাধারণ প্রার্থীদের বয়স 1/1/2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বর, তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স 1/1/2025 তারিখে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 5 নম্বর, প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখেই কিন্তু মেধা তালিকা প্রস্তুত করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও আবেদন করতে পারবে, কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যায়ন করা হবে না। নিম্নবর্ণিত সাবসেন্টার সন্নিহিত গ্রামসমূহের 2011 সালে জনগণনার তথ্য অনুযায়ী তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র দাখিল করা প্রার্থীরাই সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবেন। এবার এক নজরে দেখে নিন, বালুরঘাট সদর মহকুমার কোন কোন ব্লকের কোন কোন সাবসেন্টারে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে 4টি ব্লক দেওয়া রয়েছে, বালুরঘাট ব্লক, হিলি ব্লক, কুমারগঞ্জ ব্লক আর তপন ব্লক। বালুরঘাট ব্লকে 1টি গ্রাম পঞ্চায়েতে অমৃতখণ্ডের সাবসেন্টারের নাম পণ্ডিতপুর। সেই পণ্ডিতপুর গ্রামের বাসিন্দারা আবেদন করতে পারবেন, যেখানে সাবসেন্টারটি রয়েছে। এখানে শূন্য পদ 1টি। হিলি ব্লকের আন্ডারে মোট 3টি গ্রাম পঞ্চায়েত, হিলি, ধলপাড়া এবং ধলপাড়া, যার সাবসেন্টারগুলি রয়েছে আপ্তইর, ধলপাড়া, ত্রিমোহিনীতে। এখানে একটি একটি করে শূন্য পদ রয়েছে, প্রত্যেকটিতে 1টি করে আশাকর্মী নিয়োগ করা হবে। কুমারগঞ্জ ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতে সমজিয়া, দিওর, বটুন, এই 3টি গ্রাম পঞ্চায়েতে 3টি সাবসেন্টার কেন্দ্রে একটি একটি করে মোট 3টি শূন্য পদ রয়েছে। এরপর রয়েছে তপন ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েতে 2টি সাবসেন্টার কেন্দ্রে 2টি শূন্য পদ রয়েছে। অর্থাৎ 4টি ব্লকে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 9টি, এবং প্রত্যেকটি শূন্য পদ কিন্তু অসংরক্ষিত। তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। এছাড়া বলা রয়েছে, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং
লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগে শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। এই ছাড়া আরও নারী ঘটির বিস্তারিত রয়েছে এই বিজ্ঞপ্তিতে, তাই অবশ্যই আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে ভালোভাবে দেখে নেবেন। এখানে 11 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ অর্থাৎ বিডিও অফিস এ ডাকযোগ প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে। নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্র পূরণের কাজে সহায়তা করার জন্য প্রত্যেক বিডিও অফিসে একটি করে সহায়তা কেন্দ্র অর্থাৎ হেল্প ডেস্ক বসানো থাকবে। নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্রটি 10/7/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা নেওয়া হবে। তাই যেসব এলাকার কথা বলা হলো সেই সমস্ত এলাকার মহিলারা যারা যোগ্য রয়েছেন তারা দেরি না করে অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে আবেদন করে ফেলুন। একবার আবেদনপত্রটি দেখে নিন। এটা হচ্ছে আবেদনপত্র। এই আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সুন্দরভাবে যেখানে যা বলা রয়েছে সুন্দরভাবে নিখুঁতভাবে পূরণ করবেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। ভুল হলেই কিন্তু আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। যদি আপনারা এই আবেদনপত্রটি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, হোয়াটসঅ্যাপে পিডিএফ করে এই আবেদনপত্রটি পাঠিয়ে দেওয়া হবে। এরপরেই দক্ষিণ দিনাজপুরের আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ গঙ্গারামপুর মহকুমা দক্ষিণ দিনাজপুর। এখানে বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন, তারিখ দেখতে পাচ্ছেন, এখানেও সেম বিজ্ঞপ্তি রয়েছে। এবার দেখে নিন গঙ্গারামপুর মহকুমা ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন সাবসেন্টারে কতগুলি করে শূন্যপদ রয়েছে। এখানে 3টি ব্লক রয়েছে, কুসুমন্ডি ব্লক, হরিরামপুর ব্লক, বংশিয়ারি ব্লক। কুসুমন্ডি ব্লকে 2টি সাবসেন্টারে 1টি করে শূন্যপদ রয়েছে, হরিরামপুরে 2টি সাবসেন্টারে 1টি করে শূন্যপদ এবং বংশিয়ারি ব্লকের 4টি সাবসেন্টারে 4টি শূন্যপদ রয়েছে। তাহলে বন্ধুরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সদর এবং গঙ্গারামপুর মহকুমা শাসকের আন্ডারে মোট 17টি শূন্যপদে আশাকর্মীতে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাই দেরি না করে আপনারা অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন।